আমি বলেছিলাম না বৌমা, সুধার জীবনে যে ঘোর অন্ধকার ঘনিয়ে এসেছিল সেটা মিটে এখন আলোর দেখা দিয়েছে। আমাদের সুধার জীবনে আর কিচ্ছু খারাপ হবে না, ওরা বিয়েতে ফিরে এসেছে। আমাদের এখানে থাকার উচিত না মা, চলো আমরা ওদিকে চল। তুমি দেখো ঠাকুর, সুধা নাচ জামাই যেন সারা জীবন বেঁধে বেঁধে থাকে। শুধুমাত্র পরিবারের কথা ভেবে নিজের অমতে এই বিয়েটা করতে চাইছেন মিস্টার বসু মল্লিক। না না, আমি এই সম্পর্কে নিজেকে জড়িয়ে ফেলতে পারবো না। দুই পরিবারের ভালো চাইলে বিয়ে শেষ না হওয়া অবধি এখান থেকে উঠবেন না আপনি। কিন্তু বিয়েটা ভেঙে গেলে শুধুমাত্র আমার ঠাম্মির মন নয়, আমার পরিবারের সম্মানটাও ধুলে মিশে যাবে। আমার ঠাম্মিকে বাঁচানো যাবে না। ঠাম্মির কথা ভেবে সব সত্যিটা জানার পরেও মিস্টার বসু মল্লিক এই বিয়েটা করতে রাজি হয়ে গেলেন। আপনার পরিবারের সম্মানও তো মাটিতে মিশে যাবে। সবাই তো জানতে পারবে আপনারা আমাদের মিথ্যে কথা বলেছেন, ঠকিয়েছেন আমাদের। সেটা কি চান আপনি? যে আমায় এত অবিশ্বাস করে তাকে বিয়ে করে আমি কখনোই তার গলগ্রহ হতে চাই না, কিন্তু উপায়ও নেই। বিয়ে ভেঙে গেলে যে সমাজ আমার পরিবারকে হেনস্থা করবে। মানে মানে করে যে বিয়েটা হচ্ছে এটাই তো অনেক। বিয়েটা ভেস্তে গেলে এই পাড়া ছাড়া হতে হতো আমাদের। এই দেখ দুজনকে কি সুন্দর লাগছে না, দারুণ মানিয়েছে বল। সত্যিই তাই। এই বিয়ে না হলে মিস্টার বসু মল্লিকের ঠাম্মি, ওনার পরিবার সবার অসম্মান হবে আমার জন্যে। কিন্তু আমি তো কিছু আড়াল করতে চাইনি। আমি যে সত্যি আমার অতীতের কথা ওনাকে জানাতে চেয়েছিলাম, কেন বুঝছেন না উনি? আমি তো কেয়ার হাত দিয়ে ওনাকে চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু উনি তো আমাকে অন্য চিঠি দেখালেন। তবে আমার লেখা চিঠিটা কোথায় গেল? আবারও তেজ আমাকে রিজেক্ট করলো মম। ডোন্ট বি সো অ্যাংরি বেবি, ডোন্ট বি সো অ্যাংরি। যা হয় ভালোর জন্য হয়। ভালো? কিসের ভালো মম? বেবি, তেজ যদি তোমাকে বিয়েটা করেও নেয়, ওই কাননবালা দেবী কোনোদিন ওই বিয়েটা মেনে নিতেন না। কাননবালা দেবী কোনোদিনও হার মানতেন না। ওই কাননবালা দেবী, ওই বুড়ি আমার আর তেজের মাঝখানে প্রাচীর হয়ে দাঁড়িয়ে। এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলছি তোমাকে। তেজ আর সুধার বিয়েটা হতে দাও, তাতে তোমারই লাভ। লাভ? আবার লাভ? কিসের লাভ মা? লাভ নেই বলছো? বাহ, তেজ সুধাময়ীকে তার ফ্যামিলির সম্মান রক্ষা করতে বিয়েটা করলেও ওই তেজ কোনোদিনও সুধাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে না। একটা মানুষ যখন দুর্বল হয়ে পড়ে, তার মন ভেঙে যায়, তখন সে না একজন বন্ধুকে চায়। তেজের সেই বন্ধুটি হবে তুমি। খেলা ঘুরবে ইমন, খেলা ঘুরবে। শুধু একটু অপেক্ষা, তারপর এই পুরো খেলাটাই হবে তোমার হাতের মুঠোয়। ইয়েস লিটল বেবি। এবার 7 পাক হবে। আগে বর দাঁড়াবে, পেছনে কোণে। অগ্নিকে সাক্ষী রেখে এবার বর কোণে শপথ নেবে।
প্রথম পাকে তোমরা চাইবে যাতে তোমাদের বাড়িতে কখনো খাদ্য এবং ধন সম্পত্তির কোনো অভাব না হয়। স্বামী তার স্ত্রীকে খুশি রাখার এবং তার দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ হবে। আমি প্রতিজ্ঞা করছি, নিজের পরিবারের কথা ভেবে ঠাম্মির আদেশ মেনে আমি সব কর্তব্য পালন করব। ভাগ্য আমাকে যে বাঁধনে বেঁধেছে তার দাম আমি দিতে জানি। আমি আমার দায়িত্ব পালন করব। দ্বিতীয় পাকে তোমরা উভয়কে সমস্ত বিষয়ে সমর্থন করা এবং শরীর মননে একাত্ম হওয়ার প্রতিজ্ঞা করবে। আমার বিশ্বাস ভাঙা হয়েছে, আমার ভরসার দাম দেওয়া হয়নি, এটা আমি কখনো বলবো না। আমি চাইনি কোনো সম্পর্ক একটা মিথ্যে দিয়ে তৈরি হোক, তাই কঠিন পরিস্থিতিতে আমি আমার কর্তব্য পালন করব। 7 পাকের মাঝেও দিদি জামাইবাবুর সাথে ফিসফিস করে গল্প করছে, তাই? তৃতীয় পাকে তোমরা তোমাদের ধন সম্পত্তিকে সামলে রাখা এবং তার শ্রীবৃদ্ধি করার দায়িত্ব নেবে, আর স্ত্রী দায়িত্ব নেবে সংসারকে সুখের করা। ঠাম্মির মতের বিরুদ্ধে আমি কোনোদিনও যাব না। চতুর্থ পাকে বিবাহিত দম্পতি তাদের পরিবারের সদস্যদের দায়িত্ব নেবে এবং তারা তাদেরকে সম্মান দেবে, তাদের মূল্যবোধকে গুরুত্ব দেবে। পরিবারের সম্মানের কথা ভেবে আমাকে চুপ থাকতে হয়েছে। আমি প্রতিজ্ঞা করছি, সারা জীবন আমি পরিবারের সম্মান অক্ষুণ্ণ রাখব। এবার কোণে আগে, বর থাকবে পেছনে। কি গো, ওরা তো মণ্ডপে ফিরে এলো। তুমি যে বলেছিলে বিয়েটা ক্যান্সেল হবে, তাহলে কি হচ্ছে এগুলো? সব কিছু জেনেও দাদাভাই বিয়ে করছে? সবটা জেনে মানে? কি জেনে? আরে বলবে তো, কি জেনে দাদাভাই আবার বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে? কি কিসের কথা বলছো তুমি? না, কিছু না, কিছু না। অনেকে এক্ষুনি কিছু জানানো যাবে না, ওর পেটে তো আবার কথাই থাকে না। ভুল আপনার হয়েছে ঠিকই, কিন্তু যে ভুলটা জেনে বুঝে করেননি তার দোষ আপনার নয়। এই মেয়েই আমার দাদু ভাইয়ের জন্য যোগ্য বউ। এমন যদি হতো পাখিরা ফিরে পেত হারানো সময়ের সপ্তম এবং শেষ পাক, নবদম্পতি চাইবে তাদের সম্পর্ক যেন মজবুত, স্থায়ী এবং 7 জন্মের হয়, এবং সেই জন্যই একে অপরের কাছে প্রতিজ্ঞা করবে। আমি আপনাকে ভরসা করেছিলাম, কিন্তু আপনি তো আমার বিশ্বাস ভরসা সব ভেঙে দিলেন। যে সম্পর্ক অবিশ্বাস আর অনিচ্ছায় শুরু হয় তাতে ভালোবাসার কোনো জায়গা থাকে না, তবে সম্পর্কের গভীরতা আমি বুঝি। আমি আপনাকে কোনোদিনও ভালোবাসবো না। তবে কি আবার একটা ভুল সম্পর্কে জড়িয়ে পড়লাম আমি? শেষ রক্ষা আর হলো না। আজ আমার কথা ছিল ধীশ বসু মল্লিকের সাথে 7 পাক ঘোরার, সেই জায়গা নিল সুধাতি।